হরে কৃষ্ণা, রাধে রাধে। তোমাদের আজকে একটা ভিডিও পোস্ট করলাম, যেটা আমরা যেটা চিল্কা গেছিলাম পুরীতে গিয়ে সেখান থেকে চিল্কা ভ্রমণে। চিল্কাতে গিয়ে অনেকেই ডলফিন দেখতে পায় না, তো আমরা দেখেছিলাম। তো ওখানে যারা ছিল সবাই বলল আপনারা খুবই ভাগ্যবান যার জন্য ডলফিন দেখতে পেয়েছেন। তো তোমাদের কাছে সেটাই আমি শেয়ার করব, যে তোমরাও দেখো ডলফিন। যে বলে অনেকে চিল্কাতে ডলফিন থাকে না, কিন্তু হ্যাঁ, চিল্কাতে ডলফিন থাকে। তো সেটা আমরা না দেখলে আমরাও হয়তো বিশ্বাস করতাম না, বলতাম না ডলফিন নাই। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে, আমরা শতাব্দী করে যাচ্ছি। তো যেহেতু এসি ট্রেন, মাঝে মাঝে ঠান্ডাও লাগছে, তো মাঝে মাঝে মাথায় ওড়না দিচ্ছি, আবার মাথার ওড়না খুলছি, এই করতে করতে আমরা পৌঁছে গেছি। তাতেও ঠান্ডা ছিল। মানে ঠান্ডাটা কীরকম ছিল, না গরম না ঠান্ডা, কিন্তু ভোরবেলাটা খুব ঠান্ডা। তো চান করতে ইচ্ছা করছিল না, তবুও চান করতে হবে, কারণ মন্দিরে গিয়ে পুজো দিতে হবে। তো তোমাদের একদিন অন্য রকম ভিডিও আবার পোস্ট করব, পুরীর গুপ্ত বৃন্দাবন আরও অনেক কিছু, কিন্তু আজকে তোমাদের ডলফিন দেখাবই, তার জন্য একটা ভিডিও পোস্ট করলাম। আমরা পৌঁছে গেছি পুরীর হোটেল থেকে ড্রেস চেঞ্জ করে আমরা চান করবো বলে রেডি, কিন্তু চান করতে এতটুকু ইচ্ছা করছে না, সত্যি এতটুকু ইচ্ছা করছে না, ভালো লাগছে না, এত ঠান্ডা। তবু স্নান করতে হবে। স্নান করে ঠকঠক করে কাঁপতে হোটেল রুম উঠতে গেছি। দেখো, মেয়েও বলে আমি এখন চান করবো না, এরপর আমাদের দেরি হয়ে যাবে, ভোরবেলা না চান করলে পুজো দিতে দেরি হয়ে যাবে। আজকেই আমরা পুজো দিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা আমি অন্য দিন পোস্ট করব। আজকে তোমাদের ডলফিন দেখাবই। অনেকেই দেখে না, অনেকে কেন, বেশিরভাগ মানুষই ডলফিন দেখতে পায় না। তো আমরা একটা নয় দুটো নয় অনেক ডলফিন দেখেছিলাম। তো সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব আনন্দ পাবে। হোটেল থেকে বেরিয়ে পড়েছি টেকার ধরে। দেখো সূর্যটা কত সুন্দর লাগছে। তো আমরা বাস ধরবো বলে সেখানে যাচ্ছি। বাসে গিয়ে সেখানে বসে বোর হচ্ছিলাম। তো বোরিং কাটানোর জন্য রিলস বানিয়েছি, কিন্তু দুঃখিত, রিলসের সাউন্ড আমি দিতে পারবো না। তো হয়তো তোমরা কেউ দেখেছো আমার এই রিলস বেচারাগুলোকেও ছাড়িনি, রিলসগুলোকেও এর মধ্যে দিয়ে দিয়েছি। আমরা পৌঁছে গেছি চিল্কাতে। ওখানে লাইফ জ্যাকেট নিয়ে আমরা বোটে বসে পড়েছি, কিন্তু লাইফ জ্যাকেট কেউ পরেনি। তো লাইফ জ্যাকেটগুলো এত ময়লা ছিল, পরতে ইচ্ছা করছিল না। চুরা লিয়া হে তুমনে জো দিল কো। ডলফিন আমরাও ভেবেছিলাম ডলফিন দেখতে পাবো না। তো এত বোর লাগছে, যাচ্ছি, এত গরম, এত রোদ, তার উপরে ওই পুরো ফাঁকা একটা জায়গা, চারিদিকে শুধু জল আর জল, কোনো রকম কিচ্ছু নেই, খাবার দাবার নেই, লোকজন নেই। আমরাই লোক কটা, মানে আমরা নিজেদের মধ্যেই গল্প করছি, পরিচয় হচ্ছে। ডলফিন তো আর দেখতে পাচ্ছি না, যাচ্ছি কখন এই করতে করতে আমরা হাসি ঠাট্টা গল্প করতে যাচ্ছি। তার মধ্যেও কটা রিলস বানিয়েছি, তোমরা দেখো। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি। না, এটা কিন্তু রিলসের গান নয়। রিলসের গানগুলো আমাকে স্টপ করতে হয়েছে, কারণ রিলসের গানগুলো দেওয়া যাবে না, তার জন্য আমি রিলসের গানগুলোকে মিউট করে দিয়েছি। বোর লাগছিল, বোরিং কাটানোর জন্য আমি কটা রিলস বানাচ্ছিলাম। মনে হচ্ছে এরপর আমরা ডলফিন দেখা পাবো। আমার বর এখানে ভিডিও শ্যুট করছে, মানে এখন ডলফিনেরই ভিডিও হচ্ছে। লক্ষ্য করে থাকো, ডলফিন দেখতে পাবে। আমিও লক্ষ্য করে আছি। এই যে আঙুল দেখাচ্ছে, মানে ওদিকে ডলফিন আছে। ওর ভিডিওটাও আমি শেয়ার করেছি, তোমাদের দেখতে পাবে। একটু চোখটা ঠিকঠাক করে খুলে রাখো, দেখতে পাবে ডলফিন। এই দেখো দেখতে পেলে, আমিও দেখতে পেলাম। তখন ক্যামেরা, এই দেখো আবার কাছ থেকে দেখা, ক্যামেরায় দেখার মধ্যে অনেক তফাৎ। এত আনন্দ পেয়েছিলাম, চিন্তা করার বাইরে। আরও আছে, এখানটা একটু লক্ষ্য করে দেখো কতটা উঠেছিল ডলফিনটা। মানে আমরা ক্যাপচার করার আগেই মানে বুঝতে পারিনি ক্যাপচারটা করব ঠিকঠাক। তো হাতটা কেঁপে যেতে ডলফিনটা ঠিকঠাক বোঝা যাচ্ছিল না। আরও ছোট লাফিয়েছে, দেখো তোমরা।
তো বিভৎস, মানে ক্যামেরা ক্যাপচার করতে দেয়নি বলতে পারো। তো অনেক আমরা দেখেছি, অনেকটা উঁচুতে পর্যন্ত লাফিয়েছে দেখেছি। খুব আনন্দ করেছি, মানে আমরা চিল্কায় গিয়ে যে এত আনন্দ করবো মানে কল্পনা করতে পারিনি। তোমরাও যাও, তোমরাও দেখো, একটু ঘুরে এসো। এই দেখো ডলফিনগুলোকে, এই দেখো। এখানে ছোট ছোট ডুব মারছে, কিন্তু ওই ডুবটা খুব বড় দিয়েছিল। তার প্রথমেও আমরা ক্যাপচার করতে পারিনি, তখন ক্যামেরা অন করিনি, তো তখনও অনেকবার ওরকম ডুব দিয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে রাখবে ইউটিউব থেকে দেখলে। একবার লাফিয়েছে, তখন আমরা প্রথমবার যখন লাফিয়েছে তখন আমরা ভিডিও করার মানে সুযোগ পাইনি, বুঝতেই পারিনি যে ওটা ডলফিন হতে পারে। আর এই এত ঘ্যার ঘ্যার করে একটা আওয়াজ, তার মধ্যে ডলফিনগুলো পালিয়ে যাচ্ছিল। দেখলে তো ডলফিন। এরপর আমাদের ফেরার পালা। ফিরেও আমার অনেক কিছু আছে, দেখো এখনও আছে, অনেক পাখি আসবে, যে পাখিগুলো আমাদেরকে মানে বলছে তোমরা যেও না। পাখিগুলো আমাদের পুরো নৌকাটাকে ঘিরে ফেলেছিল। দেখো তোমাদের পাখিগুলোকে দেখাই। পাখিগুলোকে আমরা আমাদের কাছে যা যা খাবার ছিল দিচ্ছিলাম, বিস্কুট, তো আরও অনেক কিছু ছিল, মিষ্টি। আমি তো মাছদের খাওয়ানোর জন্য বিস্কুট নিয়ে গেছিলাম, মাছ অন্য দিতে পারলে পাখিগুলো সব আসছে। কেউ তো পাখি খাওয়ানোর জন্যই কিছু নিয়ে গেছিলো, তারপরে ছোলা এসব নিয়ে গেলো, ভুট্টা, সেসবগুলো পাখিগুলো খাচ্ছিল এসে। খুব আনন্দ হয়েছে। এরপর আরেকটা আছে, আমরা দীঘা গেলে যেমন শঙ্করপুর দেখি, তো এখানে একটা আইল্যান্ড আছে, সেই আইল্যান্ডে আমরা এরপর যাব। তো দেখতে থাকো। তো আইল্যান্ডটা দারুণ সুন্দর, মানে ওখানে এটা যেমন হ্রদ, ওটা তেমনি সমুদ্র আর হ্রদের মিলনে একটা আইল্যান্ড, দারুণ জায়গা। রিলস বানানোর অনেক রুলস থাকে, তো মিউজিক দেওয়া যায় না অনেক জায়গায়, সেই জন্য আমাকে এই মিউজিকগুলোকে অফ করতে হয়েছে। এই মিউজিকগুলো দিলে তোমাদের খুব ভালো লাগতো। আমাদের এই বোটে ওঠার আগে লাইফ জ্যাকেট দিয়েছিল, কিন্তু কেউ লাইফ জ্যাকেট পরেনি, তো সবাই পায়ের তলায় লাইফ জ্যাকেটগুলোকে রেখে দিয়েছিল, কারণ পরতেই হবে, এটা বাধ্যতামূলক ছিল। অনেক বোর্ডেই অনেকেই পড়েছিল, কিন্তু দেখো এদেরকে দেখতে পাচ্ছ, এরা পড়েছিল, কিন্তু আমাদের কেউ পড়েনি। এত গরম পড়া সম্ভব ছিল না। এখানে দেখো, তোমরা মন দিয়ে কথাগুলো শুনবে, ওনার ভাষা একটু আলাদা। তো আমাদেরকে দেখাচ্ছে মুক্তো কি থেকে তৈরি হয়, মানে কেমন করে মুক্তো বেরোয়, কোন মুক্তো কি কাজে লাগে, সব আমাদের বলছে ডিটেলসে। তো একজন ভিডিও করছে একটা দাদা, তো ওরা এখান থেকে আমাদের যখন চাপানো হলো তখন একটা আইল্যান্ডে নিয়ে যাওয়া হলো, সেখানে নাকি ওইগুলো চাষ করা হয়। তো ওরা বলছে চাষ করা নয়, তুলেছি, কিন্তু আমাদের যেটা মনে হলো যে ওনারা ওগুলো চাষ করেছেন। তো যাই হোক, তো যেটা হোক একটা হবে। তো উনি প্রত্যেকটা ভেঙে দেখাচ্ছেন কোন মুক্তো কী কাজে লাগে। তো আমাদেরও দেখে খুব আনন্দ লাগলো, যে কোনো দিন কাছ থেকে দেখিনি যে মুক্তোটা কি থেকে বেরোয় বা কেমনভাবে থাকে, প্রত্যেকটা ঝিনুক থেকে আবার মুক্তো বেরোয় না, এইসব অনেক কিছু দেখলাম। তো লাল কাঁকড়া আমরা দেখতে পাইনি, তো ওনাদেরকে বললাম লাল কাঁকড়া নেই, তো ওনারা একটা জায়গা থেকে লাল কাঁকড়া এনে দিল। এই দেখো মুক্তোগুলো কেমন করে বেরোচ্ছে, লাল কাঁকড়াও আছে, দেখো, দেখতে থাকো। এখানে খানিকক্ষণ দরদাম হলো, কিন্তু আমাদের দরদামের সঙ্গে তার দরদাম মিলল না বলে আমরা কিছু তো দেখলে তো লাল কাঁকড়াগুলো দেখতে পেলে। এই দেখো যে পাখিগুলোর কথা তোমাকে বলছিলাম, সেই পাখিগুলো আমাদের কাছে মানে এত কাছে চলে আসছিল, মানে একদম খাবারের জন্যই বলো, কিছুর জন্যই বলো, এত কাছে চলে আসছিল, আমাদের রীতিমতো ভয় লাগছিল। আর পাখিগুলো এখানে দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু যথেষ্ট বড় ছিল পাখিগুলো। চলো, দেখতে পাওয়া যাচ্ছে আইল্যান্ড, দেখো ভালো করে দেখো, একটা সবুজ গাছে ভরা। এই দেখো এরপর
এখানে নেট পাওয়া যাচ্ছিল না, নেটের এত প্রবলেম, কোনো কিছু খুলছিল না ফোনটা, তো এখানে আমি রিলস বানাতে পারিনি, সরি। খুব মন খারাপ, খুব মন খারাপ, কেন যে রিলস ওখানে খুললো না আমি জানি না। একদিকে ভালোই হয়েছে, পুরো গ্রিন জল, গ্রিন গ্রিন মানে একবারে গ্রিন, পুরো মনে হবে যেন সবুজ। হাতে করে যদি কাছে যেতে বারণ করেছিল বলে যেতে পারিনি। ওখানটা নাকি অনেক চড়া আছে, যেখানে পা দিলে মাটির তলা অবধি মানে সমুদ্রের জলের উপর মানে আমরা ঢুকে যাবো আর কি, এরকম ব্যাপার। তো আমরা যাইনি, যাই হোক, তো যেতে বারণ করেছিল। তো এরপর চলো আবার ফেরার পালা। তো ফিরেছি আমরা কোথায়? ফিরিনি আমরা হোটেল রুমে, আমরা ফিরেছি আমরা মন্দিরের পতাকা দেখবো বলে। ছবিটা দেখো শুধু তোমরা, ছবিটা তুলে আমি সার্থক, আমার ভ্রমণ সার্থক, আমার পুরীর মন্দির যাওয়া সার্থক, আমি যেন ভগবানকে দেখতে পাচ্ছি। তো দেখো আমরা মন্দিরে চলে এসেছি। তো মন্দিরে আমরা বিকাল, তখন সূর্যটা দেখো, এরকম ছবি যদি তোমরা কেউ তুলে থাকো পোস্ট করে দেখিও আমাকে। তো আমার ক্যামেরাবন্দি এই ছবিটা আমার সেরা, মানে সমস্ত ছবির থেকে হাটকে আর কি একটা ছবি। এই ছবিটা আমি আমার বরের ফোনেতেও তুলতে পারিনি, একই পোজে দাঁড়িয়ে, কিছুতেই আসেনি, একমাত্র আমার ফোনেতেই এসেছে, এমনকি ভিডিওতেও এসেছে। মানে আমি নিজেকে ধন্য মনে করি যে দেখো ভিডিওতেও দেখো একবার, ওফ, মানে আমি ধন্য ধন্য হয়ে গেছি। হরে কৃষ্ণ, রাধে রাধে, মানে আমার জীবন সার্থক হয়ে গেছে ছবিটা পেয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে রাখবে, কমেন্ট করবে। ফেসবুক পেজ থেকে যদি দেখো তাহলে আমাকে লাইক করে রাখবে। ঝটপট করে গিয়ে ড্রেস চেঞ্জ করে আবার চলে, কারণ আমাদের পরের দিনই ট্রেন, ফিরতে হবে। আরও অনেক ভিডিও আছে, নন্দনকানন আছে, পুরী আছে, ধবলগিরি আছে, সেসব ভিডিও আমি একদিন অন্যদিন পোস্ট করবো। আজকের জন্য এইটুকুই। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।